কেউ কারো কাছ থেকে জোর করে ভালোবাসা বা শ্রদ্ধা আদায় করাতে পারে না। এটি কেবল মন থেকে আসে। তাই শ্রদ্ধা পাওয়ার জন্য শ্রদ্ধেয় ব্যক্তি হতে হবে। নিজের কর্মকে সেই উচ্চতায় নিয়ে পৌঁছন যাতে মানুষে আপনাকে দেখে শ্রদ্ধা করে। নমস্কার, আমি পূবালী ঘোষ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। মকর রাশি 2026-এর তৃতীয় মাস মার্চ মাস চলছে। এই মাসে আপনাদের লাইফে কি কি ঘটবে তা আমি আগেই দিয়ে রেখেছি ভিডিওতে। তা এতক্ষণে আপনাদের দেখা তো হয়ে গিয়েছে। আজকে এই ভিডিওটি আনার উদ্দেশ্য একটু স্পেশাল, কারণ এই ভিডিওটি কেবলমাত্র একটি মাসের নয়, সামনে 3টি মাসের, এপ্রিল, মে, জুন। দেখুন, এই 3 মাসের যে ডিটেলস ভিডিও সেটি কিন্তু প্রত্যেকবারের ন্যায় মাস পর্বর আগে আগে আপনারা পেয়ে যাবেন, কিন্তু এই 3টি মাসের স্পেশাল কিছু কথা বলবার জন্য এসেছি। কারণ এই 3 মাসের গ্রহ পজিশন এমন থাকবে যে সত্যি এই 3টি মাস খুব ভাইটাল প্রত্যেকটি রাশির জন্য, এবং মকর রাশি আপনাদের জন্য তো অবশ্যই। এই 3 মাসের মধ্যেই দেবগুরু বৃহস্পতি সে 12 বছর পরে উচ্চস্থ অবস্থায় কিন্তু আসবেন। দেখুন, প্রথমেই আমরা জানবো শরীর এবং স্বাস্থ্যের কথা। দেখুন, 11ই মের আগে এমনিতে তো সমস্ত কিছু ঠিক থাকবে, তবে দেখুন আপনাদেরকে বারবার হাঁপিয়ে পড়তে দেখা যাবে, খুব অলসতা আপনাদের মধ্যে চাপবে। সমস্ত কিছু ঠিক থাকবে, কিন্তু আপনারা নিজেরাও বুঝবেন যেন কোথাও একটু দুর্বল হয়ে আছেন, ইমিউনিটি কোথাও যেন দুর্বল হয়ে আছে। প্রচণ্ড অলসতা, প্রচণ্ড না ইচ্ছে, কর্মের প্রতি একটু ইচ্ছে কম, এরকম কিন্তু লাগবে। কারণ আপনার মনে হবে যে আপনার স্বাস্থ্য, আপনার শরীর বুঝি খুব একটা ভালো নেই। তার সাথে আপনাদের স্কিনের প্রবলেম, লিভারের প্রবলেম, এই সমস্ত কিন্তু হতে দেখা যাচ্ছে। এবং আপনারা কিন্তু খুব বেশি স্ট্রেস নিয়ে ফেলবেন, মাথা ধরা বা মাইগ্রেনের সমস্যা যাদের রয়েছে তাদের কিন্তু সেটিও কিন্তু বাড়তে দেখা যাচ্ছে। দেখুন, বড় কোনো সমস্যা হবে তা নয়, বা বড় কোনো অসুবিধা হচ্ছে আপনাদের তাও নয়, ছোটোখাটো অসুবিধা হবে এবং আপনারা সেটিকে কিন্তু বড় আকার নিয়ে নেবেন। নিজেদের মানসিকভাবে আপনাদের মনে হবে আপনারা বুঝি খুব উইক হয়ে গিয়েছেন। আর ঠিক এই কারণে পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু যারা শিক্ষার্থী রয়েছেন মকর রাশি, তাদের কিন্তু এফেক্ট পড়বে। দেখুন, 19শে এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত সময়টি কিন্তু বেশ ভালো। দেখুন, সেই সময় যদি পরীক্ষা হয়, সেই সময় যদি রেজাল্ট আউট হওয়ার হয়, অবশ্যই আপনাদের ভালো হবে। এই সময় জ্ঞান বৃদ্ধি হবে, কোচিং সেন্টারে আপনারা কিন্তু জয়েন করতে পারেন। এই সময় কোনো শিক্ষা বিষয়ক আপনার সিদ্ধান্ত অবশ্যই নিতে পারেন। কিন্তু 14ই মে থেকে 8ই জুন পর্যন্ত সময়টি কিন্তু একেবারে ভালো দেখা যাচ্ছে না। সেই সময় বরঞ্চ আপনাদেরকে বলবো, এক্সাম রেজাল্ট যেটাই হোক না কেন খুব একটা ভালো পজিশন থাকবে না। তার সাথে আপনাদেরকে বলবো, সেই সময় কোনো রকম শিক্ষা বিষয়ে কোনো সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না। সেই সময়টিকে যতটা পারবেন নিজেদের মধ্যে একাগ্রতাকে ধরে রেখে পার করবার চেষ্টা করুন। মকর রাশির যারা লাভ রিলেশনের মধ্যে রয়েছেন, দেখুন আপনাদের মধ্যে ভালোবাসার কোনো কমতি নেই। আপনারাও ভালোবাসেন, আপনার সামনের ব্যক্তিটিও আপনাকে কিন্তু খুব ভালোবাসে। কিন্তু কোথায় সমস্যা হবে? সমস্যা হবে আপনাদের কথাবার্তার মধ্যে। আপনারা এমনভাবে কথা বলে ফেলবেন, আকপাজ ভাববেন না, একটি কথা বলার তো বলে ফেলবেন, ব্যাস ওখান থেকে সমস্যার কিন্তু সৃষ্টি হবে। আপনারাই আপনাদের কথার কারণে সম্পর্কে ক্ষতি কিন্তু টানতে পারেন। দেখুন, 19শে এপ্রিলের পরে আপনার যে লাভ পার্টনার রয়েছে সে কিন্তু যথেষ্ট সাপোর্টিভ হবে। সে কিন্তু আপনার সাথে আগে ভাগে যোগাযোগ করার চেষ্টা করবে। কাদের ক্ষেত্রে এটি? যাদের কথা বলা বন্ধ হয়ে গেছে। দেখুন, আপনার কারণে সম্পর্ক কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং সেই ক্ষতিটি ঠিক হবে অবশ্যই 19শে এপ্রিলের পরে। 19শে এপ্রিলের পরে আপনাদের পুরনো সম্পর্কটি আবার পুনরায় জোড়া কিন্তু লাগতে পারে, এবং সেটিকে জোড়া লাগাবেন অবশ্যই আপনার লাভ পার্টনার সে স্বয়ং। যারা মকর রাশির বিবাহিত ব্যক্তি রয়েছেন, দেখুন এমনিতেই আপনাদের যে বৈবাহিক সম্পর্ক সেটি কিন্তু ছোটোখাটো ঝামেলার উপর দিয়ে সবসময় যায়। আর প্রতিদিন নিত্য নতুন আপনারা কিন্তু টপিক বের করে নেন ঝামেলা করবার জন্য। খুব সামান্য কথার মধ্যেই আপনারা কিন্তু ঝামেলা করে বসেন, আর এটি কিছুতেই আপনারা কন্ট্রোল করতে পারেন না। আপনার সামনের ব্যক্তিটিও পারে না, আপনিও কিন্তু পারেন না। আপনিও কিন্তু জেদ দেখান, আর তার তো
বারবার মুড সুইং হয়। এই স্বভাবের জন্য আপনাদের সম্পর্কটি কিন্তু সবসময় এরকমভাবেই চলে। দেখুন, এই মাসে বৈবাহিক সম্পর্ক কিন্তু খারাপ থাকবে না। এই 3 মাসের মধ্যে যে 2 জুনের পর থেকে সময়টি, এই সময় কিন্তু আপনারা কোনো প্ল্যানিং করতে পারেন, কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করতে পারেন, আপনারা বসে নিজেরা একত্রে কোনো কিছু প্ল্যানিং করতে পারেন। দেখুন, 3 মাস বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু বিশেষ কোনো সমস্যা নয়, বরঞ্চ বড় কোনো সমস্যা হবে এরকম কিছু কিন্তু নেই। দেখুন, মকর রাশি ব্যক্তি 11 এপ্রিল থেকে 25 এপ্রিল পর্যন্ত সময়টি কিন্তু ভাগ্য আপনাদেরকে সাপোর্ট করবে না। এই সময় কোনো ইনভেস্টমেন্ট করবেন না। এই সময় কোনো ভাগ্যের দ্বারা যে কাজ আপনার হতে পারে এরকম কাজে আপনারা কিন্তু এগোবেন না। কিন্তু তারপরে বিশেষ করে এই 3 মাসের মধ্যে মে এবং জুন মাস আপনাদের ভাগ্য সম্পূর্ণরূপে আপনাদের কিন্তু সাপোর্ট করবে। মকর রাশির ব্যক্তি দেখুন, আপনাদের শনির 7.5 কিন্তু শেষ, তার কোনো এফেক্ট, তার কোনো নেগেটিভ এফেক্ট কিন্তু আপনাদের নেই। দেখুন, নেগেটিভ বলুন বা পজিটিভ বলুন, সেটি আপনাদের নিজস্ব কুণ্ডলীর উপরে নির্ভর করছে, সেটি কিন্তু নেই। এবার আপনারা বলতে পারেন, যারা বলছেন যে আমার 7.5 সময় যা চলছিল এখনো আমি তাই আছি, তাহলে সমস্যাটা কিন্তু গ্রহ নক্ষত্রের নয়, সমস্যাটা আপনার কুণ্ডলিতে থাকা গ্রহ নক্ষত্রের অবস্থানের। এটিকে ঠিক করবার জন্য আপনার নিজস্ব কুণ্ডলীর উপরে কাজ করবার দরকার রয়েছে। দেখুন, সার্বজনিক হিসাবে অবশ্যই সময় কিন্তু এবার বেটারের দিকে যাচ্ছে। 19 এপ্রিল থেকে 14 মে পর্যন্ত এই যে সময় আপনাদের কেরিয়ারের জন্য খুব ভালো টাইম। এই সময় প্রমোশন হবে। এই সময় যারা ট্রান্সফার চাইছেন বহুদিন ধরে তাদের কিন্তু ট্রান্সফার হতে দেখা যাচ্ছে। এমনকি আপনারা যেরকম জায়গায় চাইছেন, যেই প্লেসে চাইছেন সেইখানে কিন্তু আপনাদের ট্রান্সফার হতে দেখা যাচ্ছে। দেখুন, খুব ভালো সময় তো থাকছে, কিন্তু দেখুন 14 মে থেকে আমরা 8 জুন পর্যন্ত সময়টি আবার একটুখানি কিন্তু এই সময় একটু মিলিত প্রভাব আপনারা পাবেন। এই সময় খুব চাপ থাকবে, বিশেষ করে যাদের টার্গেট বেস জব তাদের কিন্তু চাপ বেশি থাকতে দেখা যাচ্ছে। কাজের জায়গায় একটু পলিটিক্স তো হবে, পলিটিক্স বলতে গেলে বাড়তেও কিন্তু পারে। আপনাদের কি করতে হবে, আপনাদের চাপ মুক্ত হয়ে কোনো পলিটিক্সের নিচে থেকে যোগ না দিয়ে সিম্পল নিজেদের কাজটিকে করে যেতে হবে, কারণ সময় কিন্তু পার হয়ে যাবে। 8 জুনের পরে আবার কিন্তু পরিবেশ পরিস্থিতি সমস্ত কিছু আপনার ফেভারে চলে আসবে, সমস্ত কিছু পজিটিভ হয়ে যাবে। যারা জব পাওয়ার জন্য চেষ্টা করছেন আপনাদের জন্য খুব ভালো সময়। 19 এপ্রিলের থেকে আপনাদের জন্য খুবই ভালো সময়, আপনারা কিন্তু জব পাবেন। এবং যারা পলিটিক্স ফিল্ডে রয়েছেন, যারা চাইছেন সেখানে ডেভেলপ করতে, আপনাদের ডেভেলপ হবে, সেটি 14 এপ্রিলের পরেই কিন্তু হতে দেখা যাচ্ছে। 14 এপ্রিলের পর থেকে আস্তে আস্তে সময়টি কিন্তু পজিটিভ অ্যাচিভমেন্ট আপনারা কিন্তু করবেন। দেখুন, যারা ব্যবসায়ী রয়েছেন আপনাদের কিন্তু মধ্যম সময়, খারাপ বলবো না, প্রত্যেক সময় ডেইলি ইনকাম আপনাদের কিন্তু বেশ ভালো থাকবে। দেখুন, 20 থেকে 25 মের আগে পর্যন্ত জব পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রচণ্ড দেখা যাচ্ছে। যারা জব খুঁজছেন অবশ্যই এই সময়টি আপনাদের কিন্তু টার্গেট। দেখুন, চেষ্টা ছাড়বেন না, আপনার কাজ হচ্ছে কেবল চেষ্টা করা। আপনি যেটি করতে পারেন সেটি একটি, ভাগ্য আপনার সহায় রইবে। তার সাথে যা প্ল্যানেট পজিশন আসছে তাতে জব পাওয়ার পসিবিলিটি কিন্তু প্রচণ্ড আকারে বাড়িয়ে দিচ্ছে। তাই মকর রাশি এই মাসটি কাজের মাস। কেবলমাত্র কাজ করুন, যেটা পাবার, যেটা ঈশ্বর দেবার আপনাকে কিন্তু সেটি দিয়েই দিবে। আর অবশ্যই প্রত্যেকটি মকর রাশির ব্যক্তি এই সময় আপনারা হনুমান চালিসা রোজ পাঠ করুন এবং সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা সূর্যার্ঘ্য দান করুন। তার সাথে বলবো ওম নমঃ শিবায়, এই মহাদেবের মূল মন্ত্রের জপ আপনারা যতবার ইচ্ছা ততবার পাঠ করতে থাকুন। নমস্কার।